মুর্শিদাবাদের পর নদিয়া বিধানসভা নির্বাচনের আগে সীমান্তের জেলাগুলি থেকে উদ্ধার বোমা এবং এই ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে। এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কোনো বড় জিহাদি লিঙ্ক রয়েছে কি? বিধানসভা ভোটের আগে কি তবে বড় কোনো নাশকতার পরিকল্পনা চলছে বাংলার মাটিতে? পরিত্যক্ত জায়গা থেকে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নদিয়ার চাপড়ায়। বিধানসভা নির্বাচনের আগে এই জার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাপড়া থানা এলাকার পুকুরিয়া গ্রামের ঘটনা। আগে আপনাদের সেই ভিডিওটা দেখাই, দেখুন। সূত্রের খবর, রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ। এরপর সোনা শেখ নামে এক ব্যক্তির বাড়ির পেছন দিকে একটি প্লাস্টিকের জারের মধ্যে একাধিক তাজা বোমা দেখতে পাওয়া যায়। অতি সতর্কতার সঙ্গে তাজা বোমাগুলি উদ্ধার করে পুলিশ। প্রশ্ন উঠছে কিভাবে একসঙ্গে এতগুলি তাজা বোমা একই জায়গায় মজুত করা ছিল, মূলত কি উদ্দেশ্য ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান এখন থেকে অব্যাহত থাকবে। এছাড়াও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আগামী দিনেও কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। অন্যদিকে বোমাগুলি উদ্ধার করার পাশাপাশি চাপড়া থানায় একটি সংশ্লিষ্ট মামলা রুজু করা হয় পুলিশের তরফে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত ইতিমধ্যে তার খোঁজ চালাচ্ছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এই নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপির জেলা মুখপাত্র সোমনাথ কর এ বিষয়ে কি বলতে চেয়েছেন শুনুন তার বক্তব্য। এটা তো আপনার বোম বারুদের স্তূপের ওপরে পশ্চিমবঙ্গকে খাড়া করে দিয়েছে। তার কারণ নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে সাধারণ মানুষের জনসমর্থন তারা হারিয়েছে, তাদের পায়ের তলায় মাটি নেই। এই মুহূর্তে বিভিন্ন রকমের ইস্যুকে খাড়া করে তারা আজকে একটা গণ্ডগোল বাঁধাতে চাইছে এবং বিভিন্ন দিকে যারা তোলাবাজি কাটমানি বিভিন্ন রকমের দৌরাত্ম্য করে বাগান মাফিয়া তাদেরকে একত্রিত করে তাদের হাতে বোমা বন্দুক বারুদ তুলে দিচ্ছে আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে ভয় দেখানোর একটা অবস্থা থেকে। ফলে এটা আপনারা কিছুদিন আগে দেখেছেন যে চাকদাতে এই ঘটনা ঘটেছিল। একইভাবে চাকদাতে প্রচুর পিস্তল বোমা বারুদ এইসব মজুদ ছিল এবং সেগুলো আপনারাই আপনাদের চ্যানেলে দেখিয়েছেন। আজকে আবার চাপড়ার মতো ঘটনা। আপনারা জানেন যে চাপড়া হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে শিক্ষা দীক্ষার হার অনেক কম। ফলে সেইখানে মানুষজনকে ভুল বুঝিয়ে এইভাবে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই সন্ত্রাসের রাজত্বের একটি ইউনিট পয়েন্ট হচ্ছে চাপড়া। সেই চাপড়াকে দিয়ে গোটা নদিয়া জেলা জুড়ে এবং তেহট্টর এবং তারপরে মুর্শিদাবাদের লাগোয়া বেশ কিছু জায়গা থেকে ওইখান থেকে বিভিন্ন রকমের এই সমস্ত আগ্নেয়াস্ত্র আসছে বলে আমরা খবর পাচ্ছি। ফলে গোটা ব্যবস্থাটাকে এই মুহূর্তে যা এসে দাঁড়িয়েছে আগামী দিনে 26-এর নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না সেই বিষয়ে কিন্তু যথেষ্ট আমরা সংশয়ের মধ্যে আছি। এবং সবথেকে বড় কথা এসআইআর যেটা চালু হতে দেবেন না বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরিশেষে তিনি দিতে বাধ্য হয়েছেন। এবং এসআইআরের মধ্যে দিয়ে আপনারা জানেন যে নিশ্চিতভাবে কত মৃত ভোটার, প্রায় আপনার সেটা 80 লক্ষের কাছাকাছি পৌঁছে যাচ্ছে টোটাল শিফটিং ভোটার এবং মৃত ভোটার মিলিয়ে। এবং তারপরে তো যারা অলরেডি আপনারা চারিদিকে দেখছেন যে কিভাবে বর্ডার পেরিয়ে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা প্রতিদিন শয়ে হাজারে বেরিয়ে চলে যাচ্ছে। ফলে এগুলো সমস্তটাই সব ছিল হচ্ছে আপনার তৃণমূল কংগ্রেসের ভোট। এই যে মৃত ভোটার এগুলো আপনারা জানেন, শিফটিং ভোটার এগুলো আপনারা সবাই জানেন যে ঠিক বিকেল 3টের পর থেকে 5টা পর্যন্ত লুঙ্গি পরে এসে সব ভোট দিয়ে দিত।
তাহলে তৃণমূল কংগ্রেস পরিষ্কার বুঝতে পারছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআরের ফলে যে স্বচ্ছ ভোটার তালিকা হবে, সেই স্বচ্ছ ভোটার তালিকায় কিন্তু তারা জালিয়াতি করতে পারবে না। ফলে যে ম্যান্ডেট তারা পাওয়ার চিন্তা ভাবনা করছিল এতদিন ধরে, যে ছাপ্পা করে এবং এই সমস্ত অনুপ্রবেশকারীদের ভোট দেওয়াকে কেন্দ্র করে একটা প্রচুর ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে হারালো। এই জায়গাটা থেকে কীভাবে ক্ষমতায় পাওয়া যাবে বা ক্ষমতায় টিকে থাকতে পারা যাবে, কারণ মানুষের ভোট তো তারা পাবে না। তাহলে ক্ষমতায় টিকে থাকতে গেলে সাধারণ মানুষকে ভোট বাক্সের অবধি যেন তারা পৌঁছতে না পারে, সেই কারণে কিন্তু তাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই সমস্ত বোমা বারুদ, এই সমস্ত পিস্তল এগুলো কিন্তু মজুত করা হচ্ছে। এবং আপনি হয়তো খবর নিলে জানতে পারবেন যে খুব সন্তর্পণে আস্তে আস্তে ধীরে ধীরে গোটা নদিয়া জেলা এবং নদিয়া জেলার বাইরে যেসব থানা আছে, সেখানকার নদিয়ার যে সমস্ত ক্রিমিনাল যারা ছিল বিভিন্ন বাইরের জেলগুলোতে, একটা একটা করে কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের ছাড়া হচ্ছে। ফলে এই তাদেরকে কিন্তু এক জায়গা করে এই ভোট কিন্তু তারা পেরোতে চাইবে। তবে জায়গায় জায়গায় থেকে এই রকম বোমা কেন উদ্ধার হচ্ছে, আপনারা এর আগেও দেখেছেন সীমান্তবর্তী জেলাগুলো থেকে বোমা উদ্ধার হওয়ার ঘটনা সামনে এসেছে। মুর্শিদাবাদ থেকে বিশেষ করে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু বোমা উদ্ধারের ঘটনা প্রত্যেক দিনই প্রায় শুনতে পারা যাচ্ছে। এই মুর্শিদাবাদেই আপনারা জানেন ষাড রাডি নামে এক জিহাদি, যাকে অসম এটিএস গ্রেপ্তার করে, তার এখানে আস্তানা সে গেড়েছিল দু জায়গায়, হরিহরপাড়া সমেত মুর্শিদাবাদের দুটো জায়গায় ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল সে। একই সঙ্গে ইখতিয়ার নামে এক জিহাদি, বাংলাদেশি জিহাদি, যার সঙ্গে দিল্লি বিস্ফোরণের একটা কানেকশন কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে, সেই জিহাদিরও গোপন আস্তানা ছিল এই মুর্শিদাবাদেই। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে বীরভূমে 52 বস্তা জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল। সেই ঘটনাতেও কিন্তু বলা যেতে পারে যে একটা চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে তৈরি হয়েছিল, যে এত পরিমাণ বিস্ফোরক। এবং এই জায়গাগুলো যদি আমরা কানেক্ট করি তাহলে দেখা যাবে যে এটা বড় কোনো নাশকতার ছক কষা হচ্ছে না তো, সামনেই ভোটের সময় পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে না তো। চাপড়ার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, নদিয়ার চাপড়ায় দেখুন যারা বোমাগুলোকে উদ্ধার করছেন তারা কিভাবে কতটা সন্তর্পণে এই বোমাগুলো জারটাকে উদ্ধার করে নিয়ে আসছেন, যাতে কোনো রকমভাবে অসতর্কতার বশে বিস্ফোরণ না হয়ে যায়। প্লাস্টিকের ড্রামের মধ্যে এই রকমভাবে তাজা বোমা মজুত করে রাখা হয়েছে, তাও আবার বাড়ির পাশে সংকীর্ণ একটি সরু গলিতে। আশেপাশের বাড়ি রয়েছে, যদি কোনোভাবে অটোমেটিক বিস্ফোরণ হয়, যদি কোনো রকমভাবে সূর্যের তাপে বা অন্য কোনোভাবে বা কেউ ধরতে গিয়ে অসতর্কতার বশে যদি বিস্ফোরণ হয়ে যায়, তাহলে ভাবুন ওই এলাকায় বসবাসকারী মানুষ, তাদের মধ্যে কি চাঞ্চল্য তৈরি হবে। প্রাণহানির আশঙ্কা থেকে যাচ্ছে এই ঘটনায়। পুলিশ আধিকারিক যারা গিয়েছিলেন সেখানে, দেখুন এই ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে তারা কতটা সাবধানে পা ফেলছেন, সন্তর্পণে এই ড্রামটাকে বাইরে বের করে আনছেন যাতে কোনো রকমভাবে বিস্ফোরণ না ঘটে যায়। এই ধরনের বিভিন্ন ছবি কিন্তু শুধুমাত্র যে এই নদিয়ার চাপড়ায় আমরা দেখাচ্ছি এরকম নয়। যেরকম আপনাদের বললাম বীরভূমে জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল, হাজার হাজার জিলেটিন স্টিক। মুর্শিদাবাদে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও থেকে এই ধরনের বোমা, কার্তুজ ইত্যাদি উদ্ধার হচ্ছে। এবং স্বাভাবিকভাবে এই বর্ডারিং যে স্টেটগুলো এলাকাগুলো রয়েছে, যেরকম মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোয় কিন্তু বিশেষ করে এই ধরনের ঘটনা সামনে আসায় প্রশাসনের একটা উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে বইকি। এবং যে ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পরিষ্কার একেবারে দেশীয় ভাবে যে তৈরি করা যে তাজা বোমা, সেই তাজা বোমা উদ্ধার হয়েছে। কালো প্লাস্টিকে মোড়া তাজা বোমা একটি জারের মধ্যে রেখে দেওয়া ছিল। সোনা শেখ নামে এক ব্যক্তির বাড়ির পেছন দিকে কি জন্য মজুত করা ছিল সেখানে? সোনা শেখ কি এর সঙ্গে জড়িত, নাকি এর পেছনে অন্য কেউ রয়েছে? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।